السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال الله سبحانه وتعالى والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. وقال رسول الله صلى الله عليه وسلم ثم يأتي قوم يشهدون ولا يستشهدون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খ্রিস্টাব্দের আজকে প্রথম জুমা। 2024 জানুয়ারি আজকে 5 তারিখ। 2024 জানুয়ারি 5 তারিখের অর্থ হইল আমাদের সামনে বড় সড়ো একটা আয়োজন অপেক্ষা করতেছে। 2 দিন পরে জানুয়ারির 7 তারিখে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই ভিন্নতা আছে। নির্বাচন কেন্দ্রিক তোয়াক্কা নাই এমন দেশের সংখ্যা কম না। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে আছে যারা রাজতন্ত্র চর্চা করে। কমিউনিস্ট কিছু দেশও আছে। এছাড়া
ইসলামের মৌলিক যেই চিন্তাধারা, সেই চিন্তাধারার সাথে একাত্মতা পোষণ করে, সেই চিন্তাধারা লালন করে এমন কিছু দেশও আছে, আফগানিস্তান এই ধরনের, যাদের কাছে নির্বাচনের তেমন কোনো বালাই নাই। এছাড়া বলতে গেলে প্রায় সবগুলি এই দেশগুলো গণতন্ত্র চর্চা করে, গণতান্ত্রিক পদ্ধতি এরা ফলো করে, যেই কারণে সময়ে সময়ে ওই ধরনের নির্বাচন দিতে হয়। এই কয়েকটা কথা বলার মাঝখান দিয়ে আমরা একটা বিশেষ কথা বলে ফেলছি, সেটা হলো ইসলামের যে মৌলিক চিন্তাধারা, সেই চিন্তাধারাটা গণতান্ত্রিক চিন্তাধারা না। এই কারণে আমাদের যারা মানুষজনের সামনে ধর্মীয় বয়ান দিই, লোকজনকে আমরা যারা ধর্মীয় তথ্য প্রদান করি, যার ধর্মীয় কথাবার্তা যাদের সামনে আমরা বলি, আমরা যখন কথা বলবো তখন গণতন্ত্রের বিরুদ্ধেই কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন রাষ্ট্র কায়েম করলেন, মদিনায় রাষ্ট্র কায়েম করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে প্রায় বছর 10 এই রাষ্ট্র পরিচালিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যখন ঘনিয়ে আসে, ওই সময়ে বিভিন্ন আলামত দিয়ে মানুষজন বুঝতে পারছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন পৃথিবীতে থাকবেন না। কিছু কিছু কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তখনই বুঝতো। কোরআনে কারীমের কিছু কিছু আয়াত নাজিল হওয়ার পরেও অনেক সাহাবী বুঝে নিতেন যে এটা শেষ সময় চলতেছে। তো এই পরিস্থিতি তৈরি হওয়ার পরে সাহাবায়ে কেরামদের অনেকে প্রশ্ন করে বসতেন। তো এক মহিলা দূর থেকে আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো দ্বীনি কিছু বিষয়। তারপর বলল যে আমি যদি সামনে আয়েশা আপনারা না পাই তাহলে কাকে জিজ্ঞেস করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আবু বকরকে জিজ্ঞেস করুন। তো এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ইঙ্গিত দিয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্ব ফজিলত এত বেশি বলে গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে কাউকে ওনার স্থলাভিষিক্ত নেতা হিসাবে স্থলাভিষিক্ত করে না গেলেও সাহাবায়ে কেরামদের বুঝতে তেমন সমস্যা হয় নাই। মোটামুটি কিছু কথাবার্তার পরে সবাই এই কথার উপরই একমত হয়েছেন যে আমাদের পরবর্তী নেতা হযরত আবু বকর। এই একটা পদ্ধতি। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব থেকে ওনার সরে যাওয়ার সময় আসলো, সরে যাওয়ার অর্থ হইল খেলাফত ব্যবস্থায় সরে যাওয়া মানে হইল মৃত্যু। তো ওনার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তো উনি রাগ ডাক না করেই সরাসরি ঘোষণাই দিয়ে গেছেন যে আমার পরে নেতা হবে হযরত ওমর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি নেতৃত্বের ভার দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করছিলেন যে ইলেকশন কেমনে হইব এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করার পরে বললেন যে একভাবে করলেই চলে, আমি যেটাই করি তোমরা আমারে বলতে পারবা না যে আমি অযাচিত করে কিছু করে ফেলছি। কারণ আমি যদি কাউকে
আমার পরবর্তী নেতা হিসাবে নির্বাচন করে যাই, তাহলে আমি করে যেতেই পারি, কারণ আমার চেয়ে যিনি উত্তম উনি এটাই করে গেছেন। আমার চেয়ে বেশি উত্তম মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটাই করে গেছেন যে আরেকজনকে উনি নেতৃত্ব ভাগ দিয়ে গেছেন, মানে ওমরকে দিয়ে গেছেন। তা আমি যদি কাউকে নেতা বানায়া যাই এটা করতে পারি আমি, কারণ আমার চেয়ে যিনি উত্তম উনি এটাই করে গেছেন। আর আমি যদি কাউকে নেতা না বানায়া যাই তাহলেও সমস্যা নাই, কারণ ওই আবু বকরের চেয়ে যিনি উত্তম উনি এটা করে গেছেন। তো নেতা বানানো না বানানো দুইটার শুরুতেই আমার আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা বিশেষ পদ্ধতি উনি অবলম্বন করে গেলেন। উনি 6 জনকে ভোটার আইডি কার্ড দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় 6 জনকে ভোটার আইডি কার্ড দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই 6 জনকে এনআইডি কার্ড দিয়েছেন, ভোটার আইডি কার্ড দিয়েছেন, যে তোমরা 6 জন হইল ভোটার, তোমরা ভোট দিয়া যারে নির্বাচিত করবা সেই নেতা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে এই 6 জন ভোটার ওনারা ভোট দিলেন। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে নেতৃত্ব দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন জায়গায় এই কথাগুলি বলে গেছেন যে খোলাফায়ে রাশিদিনরা, খোলাফায়ে রাশিদিনের যুগে যেই যেই কর্মকাণ্ডগুলি করা হয় ওইগুলি তোমাদের জন্য আদর্শ, ওগুলোর যে কোনোটা তোমরা এখতিয়ার করতে পারো, এর বাহিরের কোনো পদ্ধতি তোমাদের জন্য অনুসরণীয় না। তো আমাদের এই গণতান্ত্রিক সিস্টেম, এই যে কয়টা পদ্ধতি আমরা বললাম ওগুলোর কোনোটার সাথেই মিলে না। কেন মিলে না? এক এত গণতান্ত্রিক এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে এই পদ্ধতির যেই স্লোগানটা, সেই স্লোগানটাই হলো যেই কোনো আদর্শের সাথে সঙ্গে, শুধু ইসলামের সাথে, যেই কোনো আদর্শিক যেই কোনো নীতির কাছেই এটা অগ্রাহ্য। গণতন্ত্রের কথা হইল যে কোনো আদর্শ নাই, মানুষ যেটারে রায় দিবে ওইটাই সই। জনগণের সরকার, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, মানুষেরই হাতে সবকিছু। সুতরাং ইসলামও বলবে যে না, মানুষ চাইলে আমরা যে নীতি, ইসলামে যে নীতি নির্ধারণ করা যাবে, মানুষ চাইলে সেটা পাল্টে ফেলতে পারবে, এটা হইতে পারে না। ইসলামের বাহিরে অন্য কোনো যে কোনো আদর্শ, ইসলামের বাহিরে অন্য কোনো সঠিক মতবাদ হইতে পারে না। কিন্তু সঠিক হোক বেঠিক হোক, সেই মতবাদের কাছেও যেটা এরা ধরে রাখছে, এরাও বলতে যে না, আমাদের এই মতবাদে চাইলে জনগণ উল্টায় ফেলতে পারবে, এটা হইতে পারে না। অর্থাৎ গণতন্ত্রের যে এই স্লোগানটা, এটা পৃথিবীর সব সভ্যতার বিপরীত। কোন সভ্যতা এই গণতন্ত্রকে সাপোর্ট করতে পারে না, কারণ এই সভ্যতাকেই উল্টে ফেলতে পারে গণতন্ত্র, শুধু মানুষের পাওয়ারে। তো এটা তো একটা ব্যাপার। পাশাপাশি গণতন্ত্রের পদ্ধতিতে আমাদের যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে ভোট দেওয়াটা, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় সাক্ষ্য দেওয়া, শাহাদাত প্রদান, সাক্ষ্য দেওয়া। কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে হাদিস আছে, যেখানে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিখাইরিশ শুহাদা, তোমাদেরকে কি আমি ভালো ভোটারদের ব্যাপারে জানাইয়া দিই। আলা উখবিরুকুম বিখাইরিশ শুহাদা, সবচেয়ে ভালো সাক্ষ্য দেয়। আমরা একটু ভোটার শব্দ বলতেছি, একটু অদ্ভুত লাগতে পারে অর্থগুলো, মূলত তো হইল সাক্ষী দেওয়া। আবার তোমাদেরকে সবচেয়ে ভালো ভোটার কারা, মানে তো সবচেয়ে ভালো সাক্ষ্য প্রদান যারা করে, এদের ব্যাপারে বলে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইয়াশহাদুনা ক্বাবলা আন ইউসআলাহা, যাদেরকে ভোটার আইডি কার্ড দেওয়া হয় না এরপরও জাল ভোট মারে, এরা হইলো সবচেয়ে ভালো সাক্ষীরা। আল্লাযীনা ইয়াশহাদুনা ক্বাবলা আন ইউসআলাহা, জিজ্ঞেস করা হয় না, শাহাদাত চাওয়া হয় না, সাক্ষী চাওয়া হয় না, এরপরও দিয়া, এটা হইলো সবচেয়ে ভালো। তো এটা আমরা এই কারণে বললাম যে আমাদের মূল হাদিসের সাথে এটা একটু সাংঘর্ষিক। এটা এই হাদিসটা হলো অনেক সময় এমন হয়
যখন মানুষজন বিপদে পড়ে, জানে এই যে একটা ব্যাপার, এই হক, এই জায়গাটা, এই জিনিসটা তার, এরপরে এই ব্যক্তি যার এই মালটা, সম্পদটা যার, ওই ব্যক্তি জানে সম্পদটা তার, কিন্তু তার পক্ষে কোনো দলিল নাই, প্রমাণ নাই, দলিল প্রমাণের অভাবে এই সম্পদ সে পাইতেছে না। ওই সময় অন্য তৃতীয় কোনো ব্যক্তি যে জানে যে এই সম্পদের অধিকারী কে, ওই ব্যক্তির কাছ থেকে সাক্ষী না চাইলেও তার উচিত গিয়া জোর করে সাক্ষী দিয়ে আসা যে না, এই সম্পদটা ওর। এটা হলো সাক্ষী চাওয়ার আগে সাক্ষী দিয়ে দেওয়া। এমন কোনো ক্ষেত্র যদি হয় সেখানে অনেকে সাক্ষী না চাইলেও সাক্ষী দেওয়া, এটাকে ভোটে নিয়ে লাগান। এই জন্য আমরা বললাম যে এই সাক্ষী দেওয়া, এটা যে আগে আগে সাক্ষী দিয়ে দেওয়া, এর অর্থ হইল সাক্ষী না চাইলে মানে যেটা তুমি সাক্ষী না দিলে ব্যাপারটা মূল মালিক থেকে অন্য কারো হাতে চলে যেতেছে, ওই সময়ে যেই সাক্ষী না দিলে চলেই না এটা। এছাড়া ইসলামের নিয়ম হইল সাক্ষী দিতে হইলে কিছু শর্ত আছে, সেই শর্তগুলিও বাস্তবায়ন হইলে তারপরে সাক্ষী দিতে হবে। সাক্ষীর দুইটা দিক ইসলামে। একটা দিক হইল যে সাক্ষীর দুইটা দিক আপনারা বুঝবেনই, সহজ খুব। এখানে একটা মারামারি কিছু একটা ঘটছে, এই মারামারির পরে কিছুদিন পরে এই মারামারিটা বিচার সালিশ হবে, সামাজিকভাবে সালিশ হোক বা আদালতে যাক, যেখানেই যাক, ওইখানে গিয়া কিছু লোক আবার এটা সাক্ষী দিবে। তাহলে ওই আদালতে গিয়া সাক্ষী দিতে হইলে শর্ত হইল যখন মারামারি হইছে তখন আপনার ওই জিনিসটা দেখতে হবে। তাইলে সাক্ষীর দুইটা স্টেপ। একটা স্টেপ হইল যখন ঘটনা ঘটে সেই ঘটনা প্রত্যক্ষ করা। 2 নাম্বার হইল ওই ঘটনার যখন আপনার কাছে সাক্ষী চাওয়া হয় তখন সেটার হুকুম বর্ণনা দেওয়া। প্রথমটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় তাহাম্মুলে শাহাদা, মানে যেই বিষয়ে সাক্ষী দিবে সেই বিষয় সম্পর্কে অবগতি লাভ করা। পরের যেটা, সেটাকে বলা হয় আদায়ে শাহাদা, একদম সাক্ষ্য প্রদান করা। ভোট হইল 2 নাম্বার স্টেপের না, পাইকারি দরে সাক্ষী এটা না। ভোট হইল 2 নাম্বার জিনিসটা, অর্থাৎ একদম আদায়ে শাহাদা, সাক্ষী প্রদান করে দেওয়া। সাক্ষী যদি কেউ প্রদান করতে চায় তাহলে এর জন্য শর্ত হইল আগের স্টেপটা তার অর্জিত হইতে হবে। কিন্তু আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে পরের স্টেপই শুধু অর্জন হয়, আগের স্টেপের দরকার নেই। এক লোকের ব্যাপারে ভোট দিব, এই লোকের যে ভোট দিব, আপনাদের সবার হালতেই আশা করি এরকম। সম্ভবত বেশিরভাগ মানুষই আপনারা বলতেই পারবেন না আপনাদের আসন থেকে কয়জন দাঁড়াইছে, কে কয়জন দাঁড়াইছে, কে কে, এটা যদি বলতে না পারেন আপনি ভোটটা দিবেন কিসের বিচার কইরা? আর একটু তথ্যমত যারা রাখেন এরা যদি মনে করেন জানেনও, জানলেও দেখা যাইব যে অর্ধেক প্রার্থী এরকম বাইর হইব যে এদেরকে আমি চিনি না। তাইলে আপনি যদি সাক্ষ্য দিতে জানতে চাইলে তাহলে তো আপনার বিচার করতে হইব, এদের ব্যাপারে জানতে হইব যে এই লোকগুলির মধ্যে এরকম, এর মধ্যে সে ভালো, দিলাম। এটা ওই ব্যাপারগুলি অর্জন হওয়ারে বলা হয় তাহাম্মুলে শাহাদা, সাক্ষী দেওয়ার আগের স্টেপ। সাক্ষী দেওয়ার আগের স্টেপ গণতান্ত্রিক পদ্ধতিতে 90-95% মানুষেরই হাসিল হয় না। শুধু ওই পরের সাক্ষী দেওয়া আদায়ে শাহাদা, ওইটার নামই খালি ভোট। তো শরীয়তের নিয়ম হইল সাক্ষীর পরের স্টেপে যাইতে হইলে আগের স্টেপ কমপ্লিট করতে হইব। কিন্তু এই ভোটারদের কারোই গণতান্ত্রিক নির্বাচনে যেই ধরনের, যাদেরকে ভোটার আইডি কার্ড দেওয়া হয় আর যারা প্রার্থী হয় এদের সাথে কোনো সম্পর্ক থাকে না। চিনেও না ভালো করে, 2-1জনকে চিনলেও এদের প্রতিদ্বন্দ্বী যারা এদেরকে চিনে না, তাহলে সে তুলনামূলক বিশ্লেষণটা করবে কোত্থেকে? তো এত সব কারণে আপনি যদি ওই আন্দাজি ভোট দিব, ভোট দেওয়া যেটা দিয়া ভোট মাইরা দেওয়া, এটার নাম হইব তাইলে আন্দাজি ভোট। আন্দাজি ভোটের শরীয়তের পরিভাষায় বলা হয় শাহাদাতুজ জুর। শাহাদাতুজ জুরের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন মুমিনদের পরিচয় হইল আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, এরা কখনো আন্দাজি ভোট দেয় না। মুমিন হইল তারা আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা কখনো মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। হাদিসের মধ্যে খুব লোমহর্ষক বর্ণনা আছে মিথ্যা সাক্ষীর বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হেলান দিয়া বইয়া ওয়াজ করতেছিলেন, আলা
আদুল্লুকুম আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, তোমরা শুনবা মারাত্মক অপরাধ কি কি। মারাত্মক অপরাধ, বড় কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা শুরু করেছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে সাক্ষী শরীক করা, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে বিমাতা সুলভ আচরণ করা, পিতামাতার সাথে বিমাতা সুলভ আচরণ করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এগুলো হলো বড় বড় কবিরা গুনাহ। এরপরে এই যে হেলান দিয়েছিলেন, হেলান ছেড়ে বলতেছেন আলা ওয়া শাহাদাতুজ জুর, এই শব্দের আসলটা শুনো, ওয়া শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর। হেলান দিয়েছিলেন, হেলান ছাইরা স্বাভাবিকভাবে বৈশা সবার মনোযোগ আকর্ষণ করে বলতেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা কিন্তু মারাত্মক কবিরা গুনাহ। তো হেলান ছাইরা দিয়া সুন্দর করে বলতেছেন, ব্যাপারটা শুধু এরকম না, হেলান ছাইরা দিয়া সুন্দর করেও বলতেছেন, আর এটা যে বলা শুরু করছেন থামতেছেনই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। সাহাবায়ে কেরাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রিপিট করতেছেনই যে মারাত্মক অপরাধ কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়া। এমন ভাবে বলতেছেন যে আমরা বললাম আরে উনি থামবেন কখন, আমরা তো এটার গুরুত্ব অনুধাবন করে ফেলছি, থেমে গেলেই পারেন এখন। তো মিথ্যা সাক্ষ্যের ব্যাপারে এরকম লোমহর্ষক বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো এই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়া এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া। কারণ সাক্ষীর প্রথম স্টেপ যেটা, যার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন তাকে জানা, কাদের সাথে তুলনামূলক বিশ্লেষণ করে তারা দিচ্ছেন, এগুলি জানা, এগুলি অর্জিত হয় না। এই জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়া এটা শরীয়তের মৌলিক চিন্তাধারার সাথে সাংঘর্ষিক। এছাড়াও কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢালাওভাবে সবাইকে ভোটের মাঠে নামিয়ে দেওয়া, এটার বিরোধিতা করতেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতিআ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি যদি মেজরিটি পার্সনের কথা গ্রাহ্য করেন, কথা মতো চলেন, এদের কথারে আমলে নেন, তাহলে আল্লাহর পথ থেকে এরা আপনারে সরায় দিবে। কারণ বেশিরভাগ মানুষ এরা অকৃতজ্ঞ, বেশিরভাগ মানুষ অবুঝ, বেশিরভাগ মানুষ জাহেল। এই কারণে বেশিরভাগ মানুষ বেশি ভোট পড়লে এটাকে আমলে নেওয়া, এটা আল্লাহর যেই বাতলে দেওয়া পথ, সেই পথের সাথে সাংঘর্ষিক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, বেশিরভাগ মেজরিটি পার্সনের যদি আপনি অনুসরণ করতে যান, তাহলে এরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরাইয়া দিবে। এটার কারণ জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলছেন, কোথাও বলছেন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াকিলুন, কারণ বেশিরভাগ মানুষ বুঝে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, বেশিরভাগ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, বেশিরভাগ মানুষের জ্ঞানই নাই। এরকম বিভিন্ন বর্ণনা দিচ্ছেন। বেশিরভাগ মানুষ এরা বিপথে আছে, এই বিপদে আছে, এই কারণে বেশিরভাগ মানুষের হিসাব করা, বেশিরভাগ মানুষের কথা আমলে নেওয়া, এটা আল্লাহ তাআলার নীতি বিরুদ্ধ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে কিছু মানুষকে ভোটার আইডি কার্ড দেওয়া যাবে না। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেই লোকগুলি মানুষকে অপবাদ দেয়, এই অপবাদ দেওয়া লোকগুলি, এদের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এদের ভোট কখনো তোমরা গ্রহণ করবে না। তো ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, অপবাদ যারা দেয়, এই অপবাদদাতা লোকগুলি, এদের ভোট শরীয়তে গ্রহণযোগ্য না। গণতান্ত্রিক পদ্ধতিতে চোর বাটপার ডাকাত যাই হোক, সবারই ভোট আছে, সবার ভোটের কোয়ালিটি আছে। কোয়ালিটি সেম বলতে গিয়ে আরেক কথা, আল্লাহ তাআলা নারীদেরকে অনেক সম্মান দিয়েছেন, এদের আলাদা সাবজেক্ট দিয়েছে সম্মান নিয়ে। এই জায়গায় তাদেরকে একটু ছোট করা হয়েছে, সেটা কোনো ব্যাপার না, ওরকম তাদেরকে বড় করা হয়েছে অনেক জায়গা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে ভোট নিবা, তখন তোমরা পুরুষের ভোট নিও। ওয়াশহিদু যাওয়াই আদলিন মিনকুম, দুইটা ব্যাপার, একটা হলো একদম নিষ্ঠাবান যারা, এদের ভোট নিবা। গণতন্ত্রে এটারও তো আক্কা করা হয় না, সবার ভোটই নেওয়া হয়।
এই ন্যায় বিচার যারা করতে পারে, নিষ্ঠাবান, সৎ সৎ লোকদের ভোট নিবা, এটা বলতেছেন আল্লাহ তাআলা। আবার বলতেছেন ওয়াশহিদু যাওয়াই আদলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে পুরুষ যারা তাদের ভোট নিবা শুধু। তো পুরুষদের ভোট নিবা। আর যদি মনে করো নারীদের ভোট নিতেই হয়, তাহলে আইল্লাম তাকুনা রাজুলাইনে ফারাজুলুন ওয়া ইমরাআতানে, যদি নারীদের ভোট নেওয়াই লাগে তাহলে দুই নারীর ভোটে মিলাইয়া একটা ভোট ধরবা। নারীদের ভোটের পাওয়ার অর্ধেক। যদি তোমাদের নারীদের কোনো ক্ষেত্রে ভোট নেওয়া লাগে, ফাইল্লাম তাকুনা রাজুলাইনে, পুরুষ ভোট আর হইতেছে না, নারীর ভোটের দরকার আছে, তাইলে ফারাজুলুন ওয়া ইমরাআতানে, তাইলে তোমরা একটা পুরুষের যেই ভোট ধরবা ওই দুইটা নারীরে ধরবা সেই ভোট। আমাদের এখানে ওই আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নারীর ভোট অর্ধেক হইব, নারী তো প্রার্থী হয়ে বসে আছে। এখানে নারী প্রার্থী হওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দেশ কখনো যতই উন্নতি করুক, একদম উন্নয়নের জোয়ারে ভাসছে বলুক, ওই দেশ কখনো উন্নতি সাধন করতে পারবে না যেই দেশের নেতৃত্বের প্রধান আসনে আছে নারী। লা ইয়াফলাহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতুন, এরা কখনো সফল হবে না যেই জাতির নেতৃত্ব দিতেছে নারীরা। তো নারীদের নেতৃত্ব তো নিষিদ্ধই একদম আদ্যপান্ত, এরা ভোটও যদি দেওয়া লাগে সেই ভোটের পাওয়ার অর্ধেক। তো ইসলামের মৌলিক চিন্তাধারার সাথে এত দিক দিয়ে সংঘর্ষ চলতেছে এই গণতন্ত্রের। এই কারণে এই গণতন্ত্র, এই গণতান্ত্রিক ভোট, এগুলো এটা শরীয়তের কাছে ইসলামী পরিভাষায় বড় জঘন্য একটা ব্যাপার। শাহাদাতুল জুর, মিথ্যা সাক্ষ্যর মতো মারাত্মক কবিরা গুনাহ। এরপরে এই না জানি আন্তাজি একজনকে ভোট দেওয়া, সেটার ব্যাপারে আমানতের খেয়ানত করা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক জায়গা মতো আমানত সেটাকে রাখার জন্য অর্ডার দিয়েছেন, জোর তাকিদ দিয়েছেন, সেটার বিরুদ্ধাচরণ তোমরা করবা না। এই ধরনের বহু কথাবার্তা যেগুলোর সাথে এই ভোট তো এগুলো মিলবে না, কারণ হলো মূল জিনিসই তো মিলে না। খেলাফত গণতন্ত্রের মধ্যেই তো একদম দুজন ফারাক, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। খেলাফত ব্যবস্থা এটা হলো ইসলামের একমাত্র শাসন ব্যবস্থা, গণতন্ত্র ব্যবস্থা এটা সেই খেলাফত ব্যবস্থার বিপরীতে, খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে, সেই ধ্বংসের জন্যই এই গণতন্ত্র টিকে আছে। তো এই কারণে আমরা যখন যারা ধর্মীয় বয়ান দিব, ধর্ম বিষয়ক কথাবার্তা আপনাদের সামনে বলবো, আমরা তো ইসলামের কথাই বলবো। এই কারণে এই বিষয়ে কথা বললে গণতন্ত্রের বিরুদ্ধেই কথাই আমাদের শুধু বলতে হবে। তো এটা যেহেতু একদম এই অবস্থান চলে আসছে, একটা সিচুয়েশনের দাবি, সবসময় সব ধরনের কথা শোনান যায় না, এই জন্য এই বিষয়ক ইসলামী চিন্তাধারা সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এই ভোট ইত্যাদি নিয়ে বেশ লম্বা চড়া কথা, সময় খুবই সংক্ষিপ্ত, আমরা শেষ সময় চলে এসেছি। যে কথাগুলি আমরা বললাম, আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে বেশ কিছু জায়গা ফাঁকা আছে, সেগুলো আমরা পূরণ করে তারপরে শুরু করতে যাব।